How wonderful your country is, what a great surprise. এই যে শব্দগুলো বললাম এগুলো কি জানো? এগুলোই হলো তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে সেই সকল সেন্টেন্সকেই বলা হয় যেই সেন্টেন্স দ্বারা মানুষ কি করে এক্সপ্রেশন দিয়ে থাকে, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য ব্যবহার করে থাকে। সেটা তুমি কোনো কিছু দেখেও এক্সপ্রেশন দিতে পারো অথবা কোনো সিনারি দেখে এক্সপ্রেশন দিতে পারো, অর্থাৎ মানুষের বিস্ময়সূচক যে বাক্যগুলো ব্যবহার করে সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন আমরা এক্সাম্পল দিয়েছি ফার্স্টেই যে কি, হাউ ওয়ান্ডারফুল ইওর কান্ট্রি ইজ, তোমার দেশটা কত সুন্দর। ওকে, তারপরে দেখো হোয়াট আ গ্রেট সারপ্রাইজ, কি সুন্দর একটা সারপ্রাইজ, রাইট? তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটাই মূলত হলো কি এক্সপ্রেশন দেওয়ার জন্য, অর্থাৎ মানুষের বিস্ময়সূচক বাক্য ব্যবহার করবে, এক্সপ্রেশন দিবে। আর এক্সপ্রেশনটা কি, যেই কথার উপর স্ট্রেস দেওয়া হয়, অর্থাৎ যেই কথার উপর জোর দেওয়া হয়, ফোকাস করা হয়, সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এর সাথে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চেনার একটু যদি উপায় যদি ফাইন্ড আউট করি, সেটা হলো যে এক্সক্লেমেটরি মার্ক থাকবে। দেখো এই যে এটা হলো এক্সক্লেমেটরি মার্ক। এই এক্সক্লেমেটরি মার্ক যদি শব্দের শেষে থাকে, অর্থাৎ সেন্টেন্সের শেষে থাকে, অথবা প্রথমে একটা শব্দ এবং তারপর যদি কি থাকে এক্সক্লেমেটরি মার্ক থাকে, তাহলে তুমি অনায়াসে বুঝে নেবে যে এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো এই যে আছে এখানে, এই যে হুররে, তারপরে ডেম, তারপরে এলাস, তারপরে ওহ ডিয়ার, তারপরে গস, এগুলো কি, এগুলোর পর দেখো এই যে এক্সক্লেমেটরি মার্ক দিয়েছে, এই মার্কটা দিয়েছে। এগুলো দেওয়ার পর আমরা কিন্তু খুব সহজেই কিন্তু ফাইন্ড আউট করতে পারি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো। ওকে, তাহলে দেখো আজকে আমরা যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য, সেটা হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 6 লেসন 6 পেজ 67 আর অ্যাক্টিভিটিটা 1, অর্থাৎ 1 নাম্বার অ্যাক্টিভিটি আমরা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে কিছু অংশ বাকি রয়েছে পূর্বের ভিডিওর, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমরা মূল ভিডিওর অ্যাকশন অর্থাৎ অ্যাক্টিভিটি 1 এ চলে যাব। তাহলে দেখো এখানে কি বলছে, if you begin your sentence with how, যখন তুমি কি করবে how দিয়ে কোনো সেন্টেন্স শুরু করবে, then an adjective from the word, তখন তুমি কি করবে অ্যাডজেক্টিভ কে নিতে হবে। ওকে, দেখো কিভাবে নিছে, how wonderful your country is, দেখো এই যে how প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট তারপর ভার্ব ব্যবহার করেছি। তাহলে কিন্তু আমরা এখানে এই যে প্রথম শর্তটা কি কন্ডিশন, এটা কিন্তু আমরা কি করেছি ফিল আপ করেছি। তারপর দেখো দ্বিতীয়টাই কি বলছে, দ্বিতীয়টাই বলেছে if you begin your sentence with what then a noun flows, আর যদি সেন্টেন্সটা শুরু করতে চাও what দিয়ে, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, তারপর নাউন ফলো করতে হবে, নাউন নিতে হবে, তাই না? দেখো এই যে एग्जांपल দিছে what a great surprise, দেখো এই যে what প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এভাবে নিতে হয়েছে, যার কারণে কিন্তু দেখো এই যে মিনিং what a great surprise it is, রাইট? দেখো এই যে ভার্ব দিছে, তারপর কি দিছে অবজেক্ট দিছে, তারপর নাউন দিছে, এভাবে কিন্তু ওরা সিকোয়েন্স ফলো করেই কিন্তু সেন্টেন্সটা কি করেছে মেক করেছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো শুরু করব। যদি আমরা হাউ দিয়ে শুরু করি তাহলে স্ট্রাকচারটা কি ফলো করব, এই যে এই স্ট্রাকচারটা ফলো করব, আর যদি আমরা হট দিয়ে শুরু করি তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, রাইট? এভাবে যদি আমরা ফলো করতে পারি বা এভাবে যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা বা অপরচুনিটি থাকবে না। এবার চলো বি তে কি বলছে দেখো, sometimes we use some short exclamatory words at the beginning of this sentence, দেখো sometimes কি মাঝে মাঝে we use some short exclamatory, আমরা কিছু সংক্ষিপ্ত এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্যবহার করে থাকি শব্দের শুরুতে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমরা কিছু শর্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো ব্যবহার করে থাকি। সেগুলো আবার কি দেখো, এই যে যেটা আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, যেমন দেখো হুররে আওয়ার স্কুল ফুটবল টিম হ্যাজ অন দ্য ম্যাচ, কি হুররে আমরা আমাদের স্কুল ফুটবল টিম কি করেছে ম্যাচটা জয়লাভ করেছে। এই যে হুররে, এখানে দেখো এই যে এই শব্দটার সাথে কি আছে একটা এক্সক্লেমেটরি মার্ক দিয়েছে, তার মানে কি এই শব্দটা কিন্তু স্ট্রেস দিয়ে বাক্যে বলেছে বক্তা, রাইট? এবং তার সাথে সাথে কি আছে এই যে এক্সক্লেমেটরি মার্ক আছে, যার কারণে এটা কি হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। কেন বলছে এটা, এই যে দেখো বিতে বলছে sometimes we use some short exclamatory, অর্থাৎ সংক্ষিপ্ত এক্সক্লেমেটরি কিছু শব্দ আমরা ব্যবহার করি, যেমন শব্দের পরে আমরা এক্সক্লেমেটরি
এক্সক্লেমেটরি মার্ক দিয়ে সেটার সাথে আমরা কি করি সেন্টেন্স তৈরি করি। যেমন আওয়ার স্কুল ফুটবল টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ, আমাদের স্কুল ফুটবল টিম কি করেছে ম্যাচ জয়লাভ করেছে। এটাকে আমরা ফোকাস করার জন্য জোর দেওয়ার জন্য যেটাকে আমরা বলি স্ট্রেস দেওয়ার জন্য হুররে এটা আমরা ব্যবহার করেছি। তারপর দেখো ড্যাম, এখানে দেখো দে হ্যাভ স্কোরড অ্যানাদার গোল, দেখো এটাও কিন্তু স্ট্রেস দেওয়ার জন্য কিন্তু এই যেটা আমরা ব্যবহার করছি। তারপর দেখো অ্যালাস, এটা আমরা কি ব্যবহার করছি হিজ ফাদার ইজ নট মোর, হিজ ফাদার ইজ নট মোর, এখানে কি এই যে এখানেও এটাকে আমরা কি অভিব্যক্তি একটা প্রকাশ করেছি, অভিব্যক্তিটা প্রকাশ করা এবং বিস্ময় বেদনা দুঃখ সবকিছুই আমরা কি করেছি প্রকাশ করেছি একটা স্ট্রেস দিয়ে জোর দিয়ে, যেটাকে আমরা সবচেয়ে বেশি ওই সেন্টেন্সের ভিতরে ওই সেন্টেন্সটাকে জোর বা গুরুত্ব বোঝানোর জন্য আমরা প্রথমে এক্সক্লেমেটরি মার্ক এবং কিছু বিস্ময়সূচক শব্দ ব্যবহার করেছি। আর এই কারণে এটা কি হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো ওয়াহ ডিয়ার ভেরি সরি টু হিয়ার ইওর ডিস্ট্রেস, তারপরে আই এম শিওর ইউ উইল বি ওকে সুন, ওকে গার্লস দিস কিডস উইল মেক মি মেড, ওকে এগুলো দ্বারা কিন্তু সবই কিন্তু কি করছে সেন্টেন্সটাকে স্ট্রেস দিয়েছে এবং শর্টলি ভাবে আমরা শব্দের শুরু সেন্টেন্সের শুরুতে এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্যবহার করেও কিন্তু আমরা সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করতে পারি। এবার আসো আমাদের মূল কথায় যে অ্যাক্টিভিটি 1 এ কি বলছে দেখো, হিয়ার আর সাম সিচুয়েশন, হিয়ার আর সাম সিচুয়েশন, কিছু সিচুয়েশনে কি রিড দেম এন্ড রাইট হাউ ইউ আর গোইং টু express your surprised or excitement in this situation। দেখো আমরা যখন কোনো কি করব read them the right এবং লিখবো আগে পড়বো এবং তারপর লিখবো হাউ ইউ আর গোইং টু এক্সপ্রেস, তুমি কিভাবে এক্সপ্রেস দিচ্ছ ইওর সারপ্রাইজ, তোমার কোনো সারপ্রাইজ এক্সাইটমেন্ট এন্ড সিচুয়েশন, অর্থাৎ তোমার কোনো দুঃখ কি সারপ্রাইজ অথবা এক্সাইটমেন্ট এই মুহূর্তে তুমি এই সিচুয়েশনে কিভাবে তুমি সারপ্রাইজ বা এক্সপ্রেস বা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করো তার উপর বেসিস করে তুমি কি করবে একটা করে সেন্টেন্স লিখবে। ওরা একটা সেন্টেন্স দিয়েছে সেই সেন্টেন্সের উপর ভিত্তি করে তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা মেক করবে। এবার দেখো ওকে, তাহলে দেখো আমরা যদি এখানে যদি এক্সাম্পল গুলো ফলো করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো কিভাবে ফাংশন করছে। ওকে দেখো ফার্স্ট অফ অল আমরা যদি শুরু করি, দেখো এখানে কি বলছে ইওর ফেভারিট ক্রিকেট হ্যাজ স্কোরড আ সেঞ্চুরি, মনে করো তোমাকে জানানো হলো যে তোমার ফেভারিট ক্রিকেটার যে আছে সে তো সেঞ্চুরি হাঁকায়ছে, এখন তোমার এক্সপ্রেশনটা কি হবে সেটা তুমি কিসে দিবে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করে দিবে। দেখো আমরাও সেখানে সেভাবেই সেট করেছি। দেখো এই যে একটু খেয়াল করো এখানে বলছে যে তোমার ফেভারিট ক্রিকেটার সেঞ্চুরি করেছে, তাহলে তোমার এক্সপ্রেশনটা কি হবে দেখো ওয়াও মাই ফেভারিট ক্রিকেটার হ্যাজ স্কোরড আ সেঞ্চুরি, ওয়াও এই যে ওয়াও আমি এখানে বলেছি এটাকে কি করছি এক্সপ্রেশন দিয়েছি, এটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা ওই একই, অর্থাৎ তোমাকে একটা শোনানো হবে তার পরিবর্তে তার পরিবর্তে তুমি সেটা শোনার পর তোমার এক্সাইট এবং তোমার সিচুয়েশন কি হয় কিভাবে তুমি এক্সপ্রেশন দাও সেটার উপর ভিত্তি করে তোমাকে কি করতে হবে আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স মেক করতে হবে। ওকে তাহলে দেখো ইউ আর সারপ্রাইজড টু সি দ্য বিউটি অফ কি সেন্ট মার্টিন আইসল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন আইসল্যান্ড দেখে এর সৌন্দর্য দেখে তুমি কি সারপ্রাইজ হয়েছিলে। দেখো হোয়াট আ বিউটিফুল প্লেস সেন্ট মার্টিন আইসল্যান্ড ইজ, সেন্ট মার্টিন আইসল্যান্ডটা কত সুন্দর, হ্যাঁ কি সুন্দর, এটা দেখে কি তুমি কি একটা এক্সপ্রেশন দিছো না, এই যে ইজ এরপর দেখো এই যে আমরা এখানে কি দিয়েছি কি তোমার হলো এক্সক্লেমেটরি মার্ক যুক্ত করে দিয়েছি, যার কারণে এটা কি হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। তারপর 3 নাম্বারটা দেখো ইউ হিয়ার এনি ইন্টারেস্টিং নিউজ, তুমি কি কোনো ইন্টারেস্টিং নিউজ শুনেছো, তুমি ইন্টারেস্টিং নিউজ শুনেছো কোনো, দেখো রিয়েলি দ্যাটস সো ইন্টারেস্টিং, রিয়েলি দ্যাটস সো ইন্টারেস্টিং, দেখো এই যে এখানে কোশ্চেন করছে এবং তারপর এই যে এখানে কিন্তু এক্সক্লেমেটরি মার্ক যুক্ত করে দিয়েছি। তারপর দেখো 4 নম্বরে কি বলছে ইউ রিড আ বুক এন্ড ইজ ইমপ্রেসড বাই আ ক্যারেক্টার,
দেখো এখানে কি বলছে যে ইউ রিড আ বুক, তুমি এই বইটি কি করেছো, পড়েছো, এন্ড ইজ ইমপ্রেসড হয়েছে বাই আ ক্যারেক্টার, এর গুণাবলী বা এর ক্যারেক্টারের প্রতি। আই এম সো ইমপ্রেসড বাই দিস ক্যারেক্টার, হি অর শি ইজ অ্যামাজিং, সে ক্যারেক্টারটা কি ছিল, খুবই অ্যামাজিং ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালো লেগেছিল, এরকম ভাবে তুমি কিন্তু এক্সপ্রেশন দিচ্ছ, রাইট। তারপর দেখো 5 নাম্বারটা দেখো, your friend has broken his leg in an accident, তোমার ফ্রেন্ড কি করেছে, তোমার ফ্রেন্ড তার পা গুলো ভেঙে ফেলেছে, পা ভেঙে ফেলেছে কিসে, অ্যাক্সিডেন্ট করে, রাইট। তাহলে কি দিবে, ওহ নো দ্যাটস কি terrible. Oh no, that's terrible. I hope he gets well soon. আমি আশা করি সে তাড়াতাড়ি ভালো হবে। Oh no, এই যে এখানে এই যে তুমি একটা এক্সপ্রেশন দিলা দুঃসংবাদ শোনার পর, এটাই হচ্ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তারপরে দেখো নাম্বার 6 এ কি বলছে, ইউ আর sympathetic to the misery of a friend. দেখো তুমি তোমার ফ্রেন্ডের কি সিম্প্যাথি দেখাবে তোমার ফ্রেন্ডের ভিতরে, দেখো কি বলছে, আই এম রিয়েলি সরি for what you are going through, stay strong. দেখো এখানেও কিন্তু তুমি একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছো, এই এক্সপ্রেশনের কারণে কিন্তু এটা কিন্তু এক্সপ্রেশন, অর্থাৎ এই এক্সপ্রেশনের কারণে এটা কি হয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। 7 নাম্বারটা দেখো, লাস্ট অ্যাপল যেটা বলেছে, your brother saved a baby from an accident by rickshaw on life. দেখো your brother saved, তোমার ভাই saved a baby from an accident থেকে by rickshaw on life, তার নিজের লাইফে। Oh my God, hey, he's a real hero. I am so proud of him. দেখো oh my God, এই যে oh my God এটা বলছো না, এটা কি এক্সপ্রেশন দিয়ে বলছো না, আবেগের সহিত বলছো না, যার কারণে এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। যেমন হি ইজ আ রিয়েল হিরো, সে কি একটা রিয়েল হিরো, আই এম সো প্রাউড অফ হিম, আমি তার জন্য কি করি, গর্ববোধ করি। এগুলোর কারণটাই হলো এই যে ও মাই গড, অর্থাৎ তুমি কি এটা শোনার পর একটা এক্সপ্রেশন দিয়েছো, তোমার অভিব্যক্তি প্রকাশ করেছো, কি জন্য করেছো, ওই তোমার পরবর্তী সেন্টেন্সটাকে গুরুত্ব দেওয়ার জন্য, অত্যাধিক গুরুত্ব দেওয়ার জন্য তুমি এটা ব্যবহার করেছো, যার কারণে এটা কি হয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর এই ভিডিওগুলো যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওগুলো লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, সেই সাথে সাথে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও এ থেকে শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।